আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনারা দেখতেছেন একটা ব্লগ ভিডিও। আমাদের ইমদাদ ভাই এখন আপনাদের সাথে এগুলো খাওয়ার ডিটেইলে জিনিস। আলোচনা করবেন। হ্যাঁ ভাইয়া, এটা খাওয়ার জিনিস। এটি কি জিনিসটা কি রে? এটা হচ্ছে মাছের ছোট ছোট করে এটাকে প্যাকেট করার এগুলোর পরে ভিতরে সিদ্ধ করা? হ্যাঁ, এগুলো সিদ্ধ করা। মানে এটি খাইবো কেমনে? মানে বাইজা তেলে ভাজা খাওয়া যায় হ্যাঁ, না তেলে কাঁচা ভাজা, খাওয়া যায়? টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা, তারপরে ফ্রাই আচ্ছা, করে অনেক খাবে। সময় ইউটিউবে দেখি এগুলা মানে সিদ্ধ করে সেটা খায় বলা, গরমের মধ্যে দিয়া তারপরে খায় বলা, এটা এরকম খাওয়া যাবে? হ্যাঁ, ওমানিরা আছে এখানে, এটা উঠে কাঁচাই খেয়ে ফেলে। আচ্ছা, এটা দিয়া রাখছে, এটা ইয়া আছে, সিস্টেম আছে তো। সবুজ দিয়া ওমানিরা বন দিয়ে সেটা খাওয়া যায়। ওমানিরা অনেক মাছ কাঁচাই খেয়ে ফেলে। বাংলাদেশের লোক যারা আমরা, তো আমরা ভাজা খাই, তারা কাঁচাই খেয়ে ফেলে অনেক মাছ। এগুলো কি? এগুলো হলো ব্যাকেট বিনস। আচ্ছা, ব্রেকেট বিনস। ব্রেকেট বিনস এটা কি এটা জিনিসটা কি? হচ্ছে গিয়ে, এটার ভিতরে টমেটো আছে, টমেটো দিয়ে সকালবেলা এটা একটু গরম কইরা রুটি দিয়া এটা খায় আর কি। মানে বিনসটারে খায় আর কি, হ্যাঁ বিসিটা। আমরা যেটাকে বাংলাদেশে বলে বিসি। হ্যাঁ, এটা ভেজিটেবলের মতোই, খুব আচ্ছা আচ্ছা, এগুলো মনে মজাদার হচ্ছে খাবার। ভুট্টা না? হ্যাঁ, এটা ভুট্টার আটাটা, এটা হচ্ছে সরাসরি কর্ন ভুট্টাটা। আচ্ছা, মানে ডাইরেক্ট খুইলা খাইলে খাই পারবেন। হুম। ঠিক আছে, বাংলাদেশের দোকানের মতো নেই, বাংলাদেশের মুদির দোকান যেরকম এরকমই, বাস এই দেশের আইটেম গুলার মধ্যে এরকম স্টিল গুলা দেওয়া বা প্যাকেজিং গুলা এই দেশের মধ্যে আধুনিক, আমাদের বাংলাদেশের মধ্যে খোলামেলা। বাকি সব বাংলাদেশের মতো সেম সেম। হ্যাঁ, এখানে ফ্রাই আইটেমই বাংলাদেশের এই মতোই। যে, আর আরেকটা জিনিস এদেশের মধ্যে, মানে যে কোনো জিনিস নিবেন ওই জিনিসটা মানে 90% হলে গ্যারান্টি যে এই জিনিসটা ভালো হবে। যে এই দেশের একটা মধু এখানে ফালায় রাখছে, বাংলাদেশের কোনো দোকানের মধ্যে যদি এভাবে মধু ফালায় রাখে কেউ কিনবো না, বলবো যে এটার অবশ্যই ভেজাল আছে কোম্পানির মধু। কিন্তু এই মধুটাতে অরিজিনাল, এটার গ্যারান্টি দেওয়ার মতন এখানে কেউ নাই। এই যে একটা লেবেল লাগায় রাখছে, এটাই তো সেই দেশের গ্যারান্টি। কোনো মানুষের প্রমাণ করতে হবে না লেবি নিয়ে সেরা যে এটা 1 নম্বর না 2 নম্বর। কারণ এইগুলো আরবিরা নিয়ে খায়, আরবিরা যেগুলো খায় এটি 1 নম্বর। আর হালাল তো অবশ্যই। কাঁচামরিচ, এই শুকনো মরিচ কে নিয়ে খায়? শুকনো মরিচ প্রায় এগুলা বাঙালিরাই খায় বেশি। আরবিরা খায় না? আরবিরা কম খায়, আরবিরা খায় না বললেই চলে। আরবিরা কাঁচামরিচটা একটু বেশি খায়। এটা কি কলার চিপস নাকি? হ্যাঁ, কলার চিপস, এটা অনেক মজাদার একটা খাবার। আমি কখনো খাই না এগুলো। এটা অনেক মজাদার, অনেক টেস্টি একটা খাবার। এটা কেরালারা খায়, বাংলাদেশের লোক খায় না। তো বাংলাদেশের লোকের আমি খাইতে দেখি না, আমি প্রায় টাইমই দেখি যে কেরালার যারা আছে তারা এটা কিনে নিয়ে যায়। আপনি যদি খাইতে চান তো এটা ঠিক হবে না, কেরালার লোকেরাই খাবে। আমাদের খাই আটা নষ্ট করতে দেবো, খাওয়া যাবে না। অসুবিধা কি নেই আছে? তো। বাংলাদেশের ছোটবেলা বাচ্চারা হ্যাঁ, এটা এসব চাইলে খাই আপনি তো, এটা লিচি। এটা লিচির চাইলে মধ্যে আপনি অনেক ধরনের ফ্লেভার আছে। এটা অনেক মজাদার, অনেক টেস্টি একটা খাবার। আপনি চাইলে এটা খেতে পারেন, খায় এটা টেস্ট আপনি জানিয়ে দিতে পারেন। না, এটা আমি খাবো না, আমার সমস্যা, মিষ্টি খেলে সমস্যা হতে পারে। বাস এই দেশের মধ্যে সবগুলো বাংলাদেশের মতনই, যে বাংলাদেশে এরকম রুটি পাওয়া যায়, কেক পাওয়া যায়, কিন্তু এত সুন্দরভাবে আধুনিকভাবে তারা প্যাকেজিং করে না। আরব দেশের মধ্যে যেভাবে সুন্দর করে প্যাকেজিং করছে, প্যাকেজিং কালারটা দেখছেন কত সুন্দর। বাংলাদেশের মধ্যে সাদা একটা প্লাস্টিকের ভিতরে দেওয়া যায়, ভিতরে সব দেখা যায়। কিন্তু এই দেশের প্যাকেজিং এর মধ্যে এই দেশের বিজনেসটা চলে আর কি। যে কোনো জিনিস বলেন, আমি কোনো প্রোডাক্টের ব্র্যান্ডিং করতেছি না, বাস এটা এরকমই। নোয়াখালীর ভাষায় বলে আছে না, জেনে আছে এনি খা, এটা এরকমই। কিন্তু বাংলাদেশের প্যাকেজিং আর এই দেশের প্যাকেজিং এর উপরে বিজনেসটা চলতেছে তাদের। বাস এতটুকু। বাংলাদেশের প্যাকেজিং কোনটা একবারে সাদা, এই যে এরকম বাংলাদেশের প্যাকেজিংটা দিচ্ছে এরকম, মানে সাদা ভিতরে সব দেখা যায়। কিন্তু এই দেশের প্যাকেজের উপরে মানুষের নির্ভর করে খানাটা খায়, বাস সুন্দরে কালারে খায় সব।